তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমরা সরকার গঠন করলে যুবকদের সামরিক ট্রেনিং করাব, আসিফ। 12ই ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, 5 আগস্টের মতো ভোটকেন্দ্রে যেতে হবে। এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে, হাসনাত। জাতির ধাক্কায় কেউ কেউ এখন ভোটের পক্ষে কথা বলছে, জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা 6 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার 31শে জানুয়ারি বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি এই ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে গ্যাস সংকট নিরসনে সেবা নেই বিল, নেই নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতেই এমপির সুপারিশ ও কোটা বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়। ইশতেহার ঘোষণা শেষে তাসনিম জারা বলেন তিনি ভিন্ন ধারার রাজনীতির উদাহরণ সৃষ্টি করতে চান। তিনি জানান নির্বাচনের আগে কোটি কোটি টাকা ব্যয় অতিরিক্ত পোস্টার ব্যবহার কিংবা উচ্চ শব্দের লাউড স্পিকারের মাধ্যমে জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না। তিনি আরও বলেন স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও নাগরিক স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সংস্কার ও গণভোটের প্রশ্নে একটি রাজনৈতিক দলে দ্বৈত অবস্থান দেখা যাচ্ছে। তিনি দাবি করেন দলের শীর্ষ নেতা প্রকাশ সেহা ভোটের পক্ষে কথা বললেও মাঠ পর্যায়ের কর্মী রানা ভোটের প্রচার চালাচ্ছেন, যা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। শনিবার 31শে জানুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন সংস্কারের বিষয়ে দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎ করেসা ভোটের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক অস্পষ্টতারই বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন কর্মীরা যদি না ভোটের পক্ষে কথা বলে তাহলে সেটিকে গোপন কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। পথসভায় তিনি জানান স্থানীয় উন্নয়নের জন্য ইতোমধ্যে সড়ক ও অবকাঠামো খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হলে এলাকায় আরও উন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি তিনি 2009 সালের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সাম্প্রতিক গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন সরকার গঠন করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের তথ্য জনসম্মুখে প্রকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি শুধু নির্বাচন নয়, এই দিনটি হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার 31শে জানুয়ারি সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন অতীতে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তনে ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান আরও বলেন টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পাটশিল্প পুনরুজ্জীবনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি। তিনি নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার নির্দেশনাও দেন। এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা -4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতে জোর জবরদস্তির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং প্রশাসনের সহায়তায় নির্বাচন নিয়ন্ত্রিত হয়েছে। শনিবার 31শে জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে তিনি বলেন ফ্যাসিবাদী শক্তি কখনোই জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করেনি। তারা একদিকে ভোট লুট করেছে, অন্যদিকে জনগণের অর্থ ও সম্পদ লুট করেছে।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন এখনও পুরনো কৌশলে কিছু লোক ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে যা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন এবার ভোট চুরির চেষ্টা হলে প্রশাসন ও সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা প্রশাসনকে সহযোগিতা করবেন। ভোট প্রসঙ্গে তিনি বলেন জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের কাছে ভোট চাওয়া কোনো লজ্জার বিষয় নয় বরং সম্মানের। চাঁদাবাজির রাজনীতির বিপরীতে ভোট ভিক্ষার রাজনীতিকেই তিনি মর্যাদার বলে উল্লেখ করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন টাকার বিনিময়ে ভোট বিক্রি না করে নিজের ভোট নিজে প্রয়োগ করুন। তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিমূলক থাকবে এবং রাষ্ট্রীয় কর্মচারীরাও সেবার মান উন্নত করতে বাধ্য হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন জনচাপের মুখে পড়ে এখন কিছু রাজনৈতিক শক্তি বাধ্য হয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে। শনিবার ৩১ জানুয়ারি বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন জুলাই সংস্কার প্রস্তাব ও গণভোট নিয়ে শুরু থেকেই একটি মহল টালবাহানা করে আসছিল। প্রথমে গণভোটের বিরোধিতা করা হলেও পরে জনচাপের কারণে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন মেনে নিতে হয়েছে। তবে এখন আবার কেউ কেউ গণভোট মানে না বলে বক্তব্য দিচ্ছেন। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন জুলাই শহীদদের অবমূল্যায়ন করা হয়েছে এবং যারা একসময় জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিতে চায়নি তারাই এখন নিজেদের মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি বলেন জুলাইয়ের চেতনার নামে চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল, মামলা, বাণিজ্য ও নিরীহ মানুষের ওপর নির্যাতন কখনোই গ্রহণযোগ্য নয় এবং এসব কর্মকাণ্ড জুলাই আন্দোলনের আদর্শের পরিপন্থী। জামায়াত আমির বলেন অতীতের শাসনামলে গুমখুন ও আয়নাঘর সংস্কৃতির মাধ্যমে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন সময় এসেছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার।